সাল্লিম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত আজকের সভামঞ্চের সভাপতি মহাশয় ও আমন্ত্রিত দেশাস্ত্র সুন্নি উলামায়ে কেরাম, আমাদের প্রধান অতিথি হুজুর পীরে তরিকত রাহবারে শরীয়ত গুলে গুলজার শফিয়ত হুজুর শাহজাদায়ে তাজুল আউলিয়া হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মুফতি আওহাদুদ্দিন মাআজ আশরাফুল জিলানী মিসবাহি আল আজহারি, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বাবারা, সমবয়স্ক ভাইরা, সিনের কচি কাঁচা বাচ্চারা, লজ্জাবতী মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায় না। তাই আসুন কোরআন শরীফের পরিপূর্ণ ভাষায় বলি, এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ইমামেনা ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মন ভরে, হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জীবিত নবীর উপরে, ইলমে গায়বের সংবাদদাতা নবীর উপরে, যে নবীর নাম দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর নামটি আকাশে আহমদ, যেই নবীর নাম কোরআনে তাহা, ইয়াসিন, মুদাসসির, মুজাম্মিল, সেই নবীর উপরে একবার ভক্তি সহকারে গুম্বাদে খাজরা দিকে লাউ লাগিয়ে, যেই নবীর হাতে থাকবেন জান্নাতের চাবি, যিনি খুলবেন জান্নাতের তালা, সেই নবী আমার নূরি চাদরওয়ালা, তিনার নামে দুরূদ পড়ে নিজের গলে পড়ব মালা। একবার আসুন আশিকানা আন্দাজে দুরূদ পড়ি। তাই তো আমার সরকার আলা হযরত আজিমুল বরকত, कंजुल करामत, मुजद्दिदे दीन मिल्लत, इमाम अहले सुन्नत फजले बरेलवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, दूरो नजदीक के सुनने वाले हो कान, काने लाले करामत पे लाखों सलाम। চাই নিকটে থাকুন, চাই দূরে থাকুন, বিশ্বের যে কোনো কোনায় থাকুন না কেন, আশিকে নবী যখন দুরূদ শরীফ পড়েন, সেই দুরূদটা আমার নবী নিজের কান দ্বারা শুনতে পান। অতএব একবার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটা পড়ি, যেমন পড়তে হয় তেমনই পড়ি। আমরা তো সুন্নি মুসলমান। গতকালকে আমাদের যে জুলুসের ঢল নেমেছিল, আলহামদুলিল্লাহ, একটা কথা জেনে রাখবেন, আঞ্জুমান উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আহমেদাবাদ প্রতিটা জায়গাতে ইনার সদস্য আছে, যেমন ইনারা গোটা গেলেই সদস্য, সব কয়টি ইনাদের মেহনতি চতুর এলাকা থেকে জুলুসে মুহাম্মদী যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছিল কালকে। গতকাল আগামী বছর আল্লাহ যে কি করবে সে আল্লাহ বেশি জানেন। একটু আগে একটা সাপ বের হয়েছিল, সাপ, তো সাপটাকে দেখে আমরা যে খালি ভয় পেলাম, হওয়ারই কথা, সাপ এসে তো ভয় পাবে না, খালি দৌড়াদৌড়ি হলো কি রে বাপ, পরে শুনছি ঢোড়া সাপ। তো ঢোড়া সাপটার যদি এই ভয় হয়, তাহলে কিয়ামতের দিনে কি হবে, কবরে কি হবে, বড়া সাপের কি হবে, বিষাক্ত সাপের অবস্থাটা কি হবে। নামাজ পড়তে ধরেছিলাম, নামাজ ছোট্টবেলায়। আমার ওস্তাদ আল্লামা আব্দুল সালাম সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন কিছুদিন আগে। হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফুল জিলানী জানাজা পড়াতে পারেনি, তবে মাটি দিতে পেরেছিল এবং শেষ দোয়াটা করেছিল। তো যখন পূর্ব নওদাতে আমরা পড়াশোনা করি ওনার কাছে হযরত, ওই সময় নামাজ পড়াতে পড়াতে তখন হারকিল্লা ছিল, হারকিল্লা এরকম বাতি নাই, ছোট্ট একটা ছিল কি মানা মসজিদ, কোঠার মসজিদ। তো মসজিদটাতে নামাজ পড়তে পড়তে আমরা পড়ছি, এশার সময় হলো কিংবা মাগরিবের সময় খেয়াল হচ্ছে না, দুটা সময়ের মধ্যে একটা সময়, বেশ মনে হয় আমার ওটা এশার সময়। এশার সময় একটা ছেলে হঠাৎ চিল্লার হচ্ছে সাপ, মানে সাপ দেখেছে, কচা সাপ, গোটা মসজিদের লোক দৌড়তেন উল্পারম।
সত্যি বলছি, এটা মিম্বারের রাসূল। আমিও দৌড়ায় বের হয়েছি, ছোট ছিলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম। তারপরে বের দিয়ে হলাম কিনা তো হারকিনটা ঘোড়া গেল, হারকিনটাতে ঘেরালতে আর কে যাবে ভিতর, আন্ধার করে সাপটা গোটা করে সাপ, আর কেউ যাবে না। লাইট নিয়ে আসলাম না, হারকিন নিয়ে আসলাম, তারপর দেখছি ঠিকই বড় সাপটা ওখানে। তো কি করে আসছিল জানি না। তো আমাদের যে অবস্থা, আজকে একজন আওলাদে রাসূল এসেছেন, এতটি লোক, গোটা শাসন এলাকা জুড়ে লোকে লোকারণ্য হয়ে যাওয়া উচিত ছিল। এই এলাকার লোক যদি চলে আসে, এই জায়গাটা দেওয়া যেত? যেত না। আমি ওদিকে যাচ্ছি না, শুধু 2-4 মিনিট আমি আছি, ইনশাআল্লাহ হুজুর আসবেন, আপনারা ওনার বক্তব্য শুনবেন। আল্লাহ ওনাদেরকে ইলম দান করেছেন, কোরআনে হাক্কানি বায়ানাত আপনাদের কাছে পেশ করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়া যায় তো? है ना? জোরে পড়ুন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। আর একটু জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পুরানা গজল, পুরানা লোক, বুড়া হয়ে গেল, দাড়ি গুনা পায় গেল, কোন দিন মরি শোনা হয়, এক বলে মরে গেল। দোয়া করেন যদি মারা যায়, আপনাদের দোয়াটার প্রয়োজন আছে। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আস্তে বলে দিলেন একদম। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনহগার, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদে, আরে তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদে, আরে তো কেহ নাই। জানি যে তুমি তো রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। জানি যে তুমি তো রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। আল্লাহ ভালো ভালো। মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। হাসরে হাসরে তুমি বিনা নাই যে উদ্ধার,
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন সময় আপনাদের নেব না যারা এই নবীর প্রেমে মজে গেছে তারা আল্লাহ ওয়ালা হতে পেরেছেন যারা নবীকে দেখার পরে ঈমান নিয়ে এসে ঈমানের উপরে দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন নবীকে দেখার পরে তাদেরকে বলা হয় সাহাবী জোরে বলা যাবে না তাদেরকে বলা হয় সাহাবী আর যারা নবীর প্রেম অন্তরে রাখলো রাখার পরে দুনিয়াতে ইবাদত করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিলে আল্লাহ ওয়ালা বানিয়ে দিল কে আল্লাহ ওয়ালা শুনুন না বললে পারি না শুনুন হ্যাঁ মুসলমান আল্লাহ ওয়ালাদের ব্যাপারটাই আলাদা এক আল্লাহ ওয়ালা যার নাম বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি যার তুলনা দেওয়া যায় না তিনি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে যেতেন দিল্লির গলি দিয়ে এদিক সেদিক ওদিক থেকে ঘোরাফেরা করতেন